মা, আমি আজকে তোমার এই শাড়িটা পরি। এত কষ্ট করেও মেয়েটার বিয়েটা ভাঙতে পারলাম না। মা, কিছু বলছো না যে? আই ফকির নেই, তুই কি এই পুরান শাড়ি পরে মেহমানের সামনে যাবি? আমার মান সম্মান ডুবাবি তুই? তুই বস এখানে, আমি নিয়ে আসছি। এনে এগুলো পর, আমি তোকে সাজিয়ে দিচ্ছি। মা, আমি প্যান্ট শার্ট পরে সাগরের বাবার সামনে যেতে পারবো না। কি বললি তুই? ও, তোকে এই পোশাক আমি পরতে বলেছি, তুই এই পোশাক পরে ওদের সামনেই যাবি। যদি আমার কথা না শুনে শাড়ি পরে ওদের সামনে যাস, তাহলে না তোর ঠ্যাং ভেঙে ঘরে রেখে দেবো, আর তোর বিয়ে সারা জীবনের জন্য মিটিয়ে দেবো। যা পরে। মা, মা, আমি তোমাকে সাহায্য করতেছি, তুমি আমার এই জামা কাপড় পরতে বলো না। তুই পরবি না, তোর ঘাড়েও পড়বে, তোর বাপেও পড়বে, তোর 14 গোষ্ঠী পড়বে। যা পরে এই পোশাকটা। যাচ্ছিস না কেন? আজকে আমার মেয়েটাকে এত সুন্দর লাগছে। তুই বস, আমি তোকে সাজিয়ে দিচ্ছি। মা, তুমি তো খুব ভালো করেই জানো যে আমি মেকআপ করতে একদম পছন্দ করি না। এই, তুই মেকআপ পছন্দ করিস না ঠিক আছে, কিন্তু আজকের জন্য তোকে করতে হবে। আজকে সাগরের বাবা আসবে যাতে তোকে পছন্দ করে, ঠিক আছে? মা, আমাকে একটু আয়নাটা দিবে? আমি একটু দেখতাম আমাকে কেমন লাগছে। আরে না না, তোকে আজকে আমি এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তুই আয়না নিজেকে দেখলে তুই নিজেকেই চিনতে পারবি না। আর তুই সাগরের সামনে একবারে সাগরের সামনে যাস, তাও তখন দেখে নিস। আর সাগর তোকে যদি নতুন লুকে দেখে, তাহলে তোকে দেখে পাগল হয়ে যাবে তোকে বিয়ে করার জন্য। তুই বস, আমি তোর জন্য হিল নিয়ে আসছি। মা কি আমাকে সত্যি সত্যি অনেক সুন্দর করে সাজিয়েছে? সাগর আর তার বাবার পছন্দ হবে তো আমাকে? এনে এই হিলগুলো পরে নে। মা, আমি এত উঁচা জুতা পরতে পারবো না। আর তুমি তো খুব ভালো করেই জানো এইসব পরে আমি হাঁটতে পারি না। আরে, এই পোশাকের সাথে এই হিলই মানায়। তাছাড়া তুই কিছুদিন পর এত বড় লোক বাড়ির বউ হতে যাচ্ছিস, ওদের পরিবেশের সাথে তোকে তো মানিয়ে চলতে হবে, তাই না? আর তারা খুব উচ্চ বিলাসী, তুই এখন থেকে এগুলির অভ্যাস করে নে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে আছি মেহমানরা কত দূর। কি ব্যাপার বিয়ের? আপনার মেয়েকে ডাকেন, আপনার মেয়ে এত দেরি করছে কেন? জানেন তো বিআই সাহেব, আজকালকার মেয়ে মেকআপ করতে হয়তো সময় নিচ্ছে। এত মেকআপ করার কি আছে? আমরা তো দেখবো। তাছাড়া আমি মেয়েদের মেকআপ করা পছন্দ করি না। না বাবা, লাকি এমনিতেই দেখতে অনেক সুন্দর, আরও তেমন একটা মেকআপ টেকআপ করে না। আর আধুনিক মেয়েদের মতো ছোটখাটো পোশাকও পরে না, সব সময় শাড়ি পরে থাকে। বাহ, তাহলে তো ভালো। মা লাকি, সাজগোজ শেষ হলে নাস্তা এখানে নিয়ে আসো তো মা। লাকি, এইসব কি পরে এসেছো? এই মেয়ে, এটা তুমি কি করলে? আর সাগর, তুই এ কি মেয়ে দেখাতে নিয়ে এসেছিস? তুই বলেছিস যে মেয়ে একদমই মেকআপ পছন্দই করে না, শাড়ি পরে সবসময় ঘুমটাতে থাকে। এ তো ছোট ছোট ড্রেস পরেছে, আবার এক গাদা মেকআপ নিয়েছে। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। আমি আসলে ইচ্ছে করে আপনার গায়ে চাটা ফেলতে চাইনি, কখন এরকম হিল পরি নাই তো, এই জন্য পরে গেছি। সরি। আমি তুমি হিল জুতা পরতে পারো না, পরেছো কেন? আর মুখে এসব কি রং খালি মেখেছো? হ্যাঁ, তুমি একবার নিজেকে আয়নায় দেখছো তোমাকে কেমন লাগতেছে? হ্যাঁ,
আর তুমি আমার বাবার সামনে আমার মান সম্মান সব শেষ করে দিলে। একটা বয়স্ক লোকের সামনে যে একটা শালীন পোশাক পরে আসতে হয় সেটাও কি তুমি জানো না, নাকি লাজ লজ্জার মাথা খেয়ে ফেলেছো? ছি 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 ছি। সাগর, তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে এই পোশাক পরতে চাইনি। মাই তো আমাকে জোর করে এগুলো পরাইছে। হাই আল্লাহ, এই মেয়ে কি বলছে? আমি কখন তোকে এই পোশাক পরতে বলেছি? আর তুই কিভাবে পারলি সবার সামনে এত বড় মিথ্যা কথা আমার উপরে চাপিয়ে দিতে? এই মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে পারবো না। যে মেয়ে কিনা মায়ের নামে মিথ্যা কথা বলে সেই মেয়ে আমার বাড়ির বউ হওয়ার যোগ্য না। বাবা, আমি ওই বিয়েটা করবো না, চলো। না সাগর, তুমি দয়া করে বিয়েটা ভেঙে দিও না। তুমি তো খুব ভালো করে জানো যে আমি এরকম ছোট ছোট পোশাক একদমই পরতে পারি না। আর তাছাড়া আমি সাজগোজ একদমই পছন্দ করি না। তুমি এই বিয়েটা ভেঙে দিও না প্লিজ। হ্যাঁ আমি জানি, এতদিন তুমি আমার সামনে ভালো সেজে থাকবে। আজকে তো আমি নিজের চোখে দেখে গেলাম আমার চোখের আড়ালে কি সব পোশাক পরো। প্লিজ, আপনারা এইভাবে চলে যাবেন না। হ্যাঁ, সাগর, আমার মেয়েকে বিয়ে না করে তুমি যাবে না। আমার মেয়ের ভুলের কারণে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। আন্টি, আপনি ক্ষমা চাচ্ছেন কেন? আপনি ক্ষমা চাইলেও কিছু হবে না। আমি আপনার এই মেয়েকে বিয়ে করতে পারবো না। আল্লাহ কি এভাবে আমাদেরকে ডেকে এনে অপমানটা না করলেও পারতে। বাবা চলো, আমি বিয়ে করবো না, চলো। ছি ছি সাগর, তুই শেষমেশ এরকম একটা মেয়েকে বউ বাঁধানোর জন্য পছন্দ করলি? বাবা আমি বুঝতে পারিনি সাহেব, এই মেয়েটার চরিত্র এত খারাপ। তুমি আমার খাইয়ে করে দেবো। সাহেব, সাহেব আপনারা যায়েন না সাহেব, আমি আপনাকে কিছু কথা বলতে চাই সাহেব। কে আপনি এভাবে আমার পায়ে ধরছেন? এটা মনে হয় পাগল। এই পাগল, আমার ছেলের পা ছাড় তুই। না না স্যার, আমি পাগল না, আর আমি স্যারের পা ছাড়ুম না যতক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা না শুনবেন। আমি কোথাও যাবো না। আসলে সাহেব, আপনারা যে লাখিয়ে পড়ে খারাপ ভাবতেছেন, উনি খারাপ মায়া না। ওই মেয়ের নাম আমি শুনতে চাই না। আর কে আপনি? ওই মেয়ের নামে আমার কাছে সবাই গাইতে আসবেন না। আমি অনেকদিন ধরে লাকি আপাকে বাড়িতে কাজ করি। লাকি আপা কেমন মেয়া আমি তো জানি। আসলে এটা ওনার আপন মা না, ওনার সৎ মা। আপারে যে কাপড় গুলান পরেছে আর যে শ্বাসটা দিছে উনার মা ইচ্ছা করে দিছে, জানি আপনারা উনার মায়ের দিকে চলে যান, উনার কোনোদিন বিয়া না হয়। সাগর, চল তুই। ওই মহিলার কথা তুই বিশ্বাস করিস না। মা কখনো মেয়ের সাথে এমন কাজ করতে পারে? না না সাহেব, স্যার আমি মিথ্যা কথা কয়ে কি করবো কন? আমার লাভ কি মিথ্যা কথা কয়ে? আচ্ছা, আপনাদের যদি আমার কথা বিশ্বাস নয় তাহলে চলেন আমার লগে। আপনারা নিশ্চয়ই তার প্রমাণ দেখবেন যে তার সৎ মা তার উপর কি ধরনের অত্যাচার করে। ঠিক আছে চলেন, আপনি যখন এইভাবে বলতেছেন আমরা যাবো আপনার সাথে। তুই আবারও ভুল করছিস সাগর। এই মহিলা তোকে মিথ্যা কথা বলে ফাঁদে ফেলছে। বাবা, আমাকে ফাঁদে ফেলা এত সহজ না। উনি যখন এত করে বলছে, চলো আমরা গিয়ে দেখি। আচ্ছা, সোনালি, বিয়ে তো ভেঙে দিলাম। মা, রাখতো ফোনটা। কেন করলে তুমি আমার এত বড় একটা সর্বনাশ? আমি তো বিশ্বাস করে তোমাকে শাস্তি দিয়েছিলাম আমাকে, কিন্তু তুমি এটা কি করলে? তুমি আমাকে সার্কাসের জোকার বানিয়েছো। আমি ভেবেছিলাম আর যাই হোক তুমি কোনোদিন আমাকে খারাপ ভাবে সাজাবে না, কখনো কোথাও অপমানিত হতে দিবে না। কিন্তু দেখো, আমার ধারণাটাই ভুল। তুমি আমাকে সার্কাসের জোকার বানিয়ে ওদের সামনে প্রেজেন্ট করেছো। কেন করলে এরকম? কি ক্ষতি করেছিলাম আমি তোমার? তুই আমার সতীনের মেয়ে, তোর ভালো করে আমার কি না? তোর সাথে আমি যা করেছি বেশ করেছি, ভালো করেছি, আরো করবো। তোর কত বড় সাহস, তুই আবার আমার কাছে জিজ্ঞেস করতে আসছিস? ও, আপনি তাহলে সবকিছুর মূল, তাই না? যে লাকিকে আমার আর আমার বাবার সামনে ছোট করার জন্য। আচ্ছা, আপনিও সৎমা, এটা বুঝলাম, কিন্তু আপনি তো একজন নারী। আপনি একজন নারী হয়ে আরেকটা নারীর মান সম্মান নষ্ট করতে আপনি লজ্জা করলো না? ছি ছি, আপনি এই মা মরা মেয়েটার উপর এত নির্যাতন করতেছেন। আসলেও আমরা না জেনে এই মেয়েটাকে কতই না ভুলটা বুঝেছি। আপনি যে এত খারাপ, এত নিচু মনের মানুষ, আপনাকে না দেখলে আমরা বুঝতেই পারতাম না। সাগর, জি বাবা। আমি এই মেয়েকে তোকে বিয়ে করতে না করেছিলাম না? আমি এই লাকির সাথে তোকে বিয়ে দিব। বাবা, আপনি খুব ভালো মানুষ। হ্যাঁ মা, তুমি তোমার সংসার থেকে অনেক কষ্ট পেয়েছো। এখন তুমি আমার সংসারে গিয়ে রানীর হালে থাকবা। মা, তুমি এতদিন এত কষ্ট করেও আমার আশার সুখটা কেড়ে নিতে পারলে না। দেখলে তো, আমি এই সংসারে সুখী হতে না পারলেও এখন আমি অন্যের সংসারে গিয়ে ঠিকই সুখে থাকবো।
একা থাকবে তুমি। তোমাকে দেখার মতো কেউ থাকবে না, তোমাকে কেয়ার করার মতো কেউ থাকবে না। তুমি এখন একা এই বাড়িতে থেকে থেকে কৃতকর্ম ভোগ করবে। মনে রেখো, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সাগর, চলো। হ্যাঁ চলো।